এটা তো রজব মাস, তাই না? হ্যাঁ, রজব মাসে তো আল্লাহ রাসূল মেরাজে গেছে, তাই না? জি, জি। আমাদের জন্য কিছু নিয়ে আসার জন্য। অবশ্যই, কি নিয়ে আসলো সে সম্বন্ধে একটু কিছু বলি, তাই না? অবশ্যই বলেন। হায় রে মেহেরাজের খবর পাইয়া চমকিয়া উঠিলেন নবী মুস্কি হাসি দিয়া রে মেহেরাজের খবর পাইয়া। হায় রে মেহেরাজের খবর পাইয়া চমকিয়া উঠিলেন নবী মুস্কি হাসি দিয়া রে মেহেরাজের খবর পাইয়া। ও নবীজি, ওরে খবর পাইয়া জিবরাইল নবীর কাছে হইল দাখিল, দেখে নবী আছে ঘুমাইয়া। আহ! ও নবীজি, ওরে খবর পাইয়া জিবরাইল নবীর কাছে হইল দাখিল, দেখে নবী আছে ঘুমাইয়া। আহ! জিবরাইল মনে মনে চিন্তা করে জাগাই তারে কেমন করে। জিবরাইল মনে মনে চিন্তা করে জাগাই তারে কেমন করে। নত শিরে বসলো নবীর ওই পায়ের নিচে যায় আরে মেরাজের খবর পাইয়া। আহ! চমকিয়া উঠিলেন নবী মুস্কি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া। ও নবীজি, বিড়ালের রূপ ধরিল, পাও চাটিয়া জাগাইল, ঘুম ভাঙাল নরম জিবা দিয়া। সুবহানাল্লাহ। পরে দিয়া নবী আড়ি মুড়ি চাই যখন পিছনে ফিরি, দেখে জিব্রাইল খাড়া হইল ওই গোপন বার্তা লই আরে মেরাজের খবর পাইয়া। সুবহানাল্লাহ। চমকিয়া উঠিলেন নবী মুস্কি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া। ও নবীজি, নবী কয় আলহামদুলিল্লাহ, মেহেরবান হয়ে আছে আল্লাহ, বাড়ি তালায় আমারও লাগিয়া। সুবহানাল্লাহ। নবী কয় আলহামদুলিল্লাহ, মেহেরবান হয়ে আছে আল্লাহ, বাড়ি তালায় আমারও লাগিয়া। ওরে ডাক দিয়াছেন আলেপ সাই, এখন আমি যেতে চাই, ওই সেলিমোলা দুইজনে মিলিয়া রে মেরাজের খবর পাইয়া। চমকিয়া উঠিলেন নবী মুস্কি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া। সুবহানাল্লাহ। মেরাজ থেকে রজব মাসের ঠিক ২৭ তারিখে আল্লাহ রাসূল মেরাজে গেলেন। মেরাজে যে অনেক লোকে জিজ্ঞাসা করে, তাই না? জি, তো কি জিজ্ঞাসা করে যে আপনি কি নিয়ে আসলেন? তাই সে আল্লাহ রাসূল বলল যে আমি ৫ ওয়াক্ত নামাজ এই আমার উম্মতের জন্য নিয়ে আসছি। তো জি, জি। জনগণ এই আল্লাহ রাসূলের যে সাহাবী ছিল তারা কিন্তু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল কি নিয়ে আসলেন আমাদের জন্য? তো মেরাজ থেকে আপনাদের জন্য ৫ ওয়াক্ত নামাজ সালাত কায়েম করতে হবে, এটা নিয়ে আসলাম। জি, জি। তারপরে এই কথাটা কেউ বিশ্বাস করে না। আবু জাহেল তখন বিশ্বাস করতে চায় না। সে আবু বকরকে যে বললো যে আবু বকর, এই আল্লাহ রাসূলের মাথা খারাপ হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই মেরাজে যে কি লেগেছে ভুল কথা এসব। সে বললো, আবু বকর বললো যে না, আমার রাসূল যদি বলে থাকে ১০০ ভাগ সত্য কথা এটা, সুবহানাল্লাহ। ১০০ ভাগ সত্যতে। দেখেন আল্লাহ রাসূল আমাদের জন্য কি না করেছেন, কিন্তু আমরা সে রাসূলকে চিনি না। তাই বলছে দিনের নবী কামলিওয়ালা বন পথে যায় একলা, একটি হরিণ বাঁধা ছিল এই গাছেরই গোড়ায় গো, গাছেরই গোড়ায়। দিনের নবী কামলিওয়ালা